বাংলাদেশও যত ফিরের কাছে মুড়ি দইতো যায় কাড়াই দিয়ে আমি চিনি না, আমি তো নিজেই ফিরসা, আমি তো দেহি তো কাড়ায় যায় সুদ করে মনে করে এত বছর সুদ খাইছি ফিরসাবি হুজুরে গিয়ানি গোনালি কুদুর মাপ করে যাইতাম পারি। ঘুষ করে মনে করে সারাটা জীবন ঘুষ খাইতে খাইতে সামনা মামরা ফটো হইয়া গেছে গা, ওখান তো এই গাল বেড়ে গাত হয়ে গেছে ফোয়াখানে তেল ধরে গা তারার ভিতরে এখানো তেল লইয়া বেড়া সারা ছিল তেল দেয়। এইতে তো মনে করছে যে এই উচিলায় দেখি না একটা চিল্লা দিয়াই তাবলিগো কদিন গোরান দিয়াই ফিরসা কাছে মুড়ি দইয়াই লাস্টে দিয়া দেখবেন যে যেটি বেশি মুসল্লি হয়ে যায় গা সারাটা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছে, টেহা লাগাইয়া সুদ খাইছে, এরপরে মদ খাইছে, এরপরে রডের বদলি বাঁশ দিছে। এই অসভ্যের দলে মনে রাখবা এইটি কিন্তু সব দিয়ে এই দুনিয়ায় সারা জীবন কামাইয়া টামাইয়া লাস্টে দিয়া তাইনের মন হইছে এবার আর অলি হইতো চায়, ঠিক কিনা কও? আমি চিনি না, আমি ওর সুদখোরের বিরুদ্ধে করলে আমার মুরিদ নাই, ঘুষখোরের বিরুদ্ধে করলে মুরিদ নাই। আমার কাছে মুরিদ হইতে হইছে আমি যদি কই নামাজটা না পড়লে করলাম আমার কাছে মুরিদ দেওয়া লাভ হইতো না। হেতে কি তো কইব জানেননি, হেতে বাড়ি এসে কইব এবারে করে বেনামাজি মুরিদ করা না, কত জায়গাতে খবর দেয় যাই না। ভাই আমি তো বাংলাদেশের মানুষ তো, আর আমি তো পল্লী চিকিৎসক, আমি তো এই এলাকার মানুষটির কি কি রোগ আমি কি এই কি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগেনি। চেহারা দেখলে তো কইতাম পারি, ঠোঁট দেখলে তো কইতাম বাড়িতে বিড়ি গায়, আমি কি তার গন্ধ হুঙ্গন লাগে? আমি এলাকার পল্লী যে আমি কোনো ডাহাত তো হয়েছি না, চিটাগাং তো হয়েছি না, সিলেট তো হয়েছি না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা কৃষ্ণপুর, কনাচ্য দৌড় দিলে কয় কায়, ঠিক নি রে? তা আমি যেটা বুঝে নাকি হার হুজুরে বুঝবো হ্যাঁ নইয়া। এবার আগামাতা ফাইতে ফাইতে করবো বলে ব্লাড টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, এক্স রে করে আইয়েন, এমআরআই করে আইয়েন, ইসিজি করে আইয়েন, আর আমি তো চাইলেই কইয়া লাইতাম পারি। আর যে রোগ আনতাছে চিকিৎসা হইব দইরা বইও কহেন দিয়ে ওয়াজ লইয়া ছুটে কখন যেত না হচ্ছে। মার হাবা বলো, জোরে বলো। ৭৭ তুমি কিন্তু টার্গেটে আসো, 77 জার্সি, যে কোনো সময় তোমার লাল কার্ড দিয়ে বার করে দেওয়া হবে না। তাই বুঝ জানাও আসল ফলাহীন মানুষ তো না না, তো আমার বক্তব্য ঠিক আছে। পয়লারটা তো তুই ইয়ে কইছ, পয়লারটা তুই ফরেরটা হেতে। আচ্ছা যাক, যে কইছে কইছে থিতানের দরকার নাই। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আজ তাইলে ওয়ারিশ কয় জাতের রে? সু। তাইলে এরকম কুয়ারিশ আসেনি বাংলাদেশে? আরে কুয়ে তো বেশি বাবা সে ভিতরে মাল না, ঠিক কিনা কম? এইরকম বাংলাদেশে এইরকম ফিরসাবো আছে, নিজেও নামাজ পড়ে না, মুরিদরেও নামাজ পড়ন লাগতো না কইয়া দেয়, ঠিক কিনা কম? আসেনি রে? তো আবার বুঝো ফ্যানওয়ালা ফহিরু সুবা দিয়ে তাদের বুটবুটি চলে লাই মজবো তা অসভ্য। আল্লাহ কয় নামাজ ফরজ, ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আর হেতে কয় আমরা এখন যেই জগতে আছি নামাজ রে ভিতরে ভিতরে, টেবিলে ভিতরে ভিতরে নামাজ পড়ালা, গোপনে টেবিলে গাঞ্জার টানের ভিতরে টেবিলে কমালা নামাজ পড়ালাইছে, আমরা কইতামও পারছি, ঠিক কিনা কও? তার এমনি বাইন্দা রেখে ভিতরে ভিতরে খাওয়ান যাইতো। তো নামাজ পড়লে যেমন কেউ দেখে না, গাছের লগে বাইন্দা রাখা খানা দেওয়ার নাই, তে তো কইব ভাই খিদার জ্বালায় তো ময়রা জেগেতে চোখে ভিতরে ভিতরে কারবার সেরাল। এরকম যদি 2টা দিন বাইন্দা রাখতে পারতি রে মোবারক, দেখলে আর তে ভিতরে ভিতরে নামাজ পড়ল নইলে রে, ঠিক নি রে? তারপরে কইল ভাই নামাজও দেখাইয়া খানাও দেখাইয়া। এটা তো বুঝি আমি। এখন এই কথাটি কইলে কবে বলে আবার বেশি শক্ত কথা কইয়ালা, তো আমি শক্ত কথা কইতাম না, শক্ত কথা কইব না? আমিও তো শক্ত কথা কয়া। আমি যদি 6 মাস কসবা থাহি আমার কি কেউ জিগাইব যাইবেন কবে? আমার জিগাইনা আছে যাইবেন কবে? আরো নতুন লুঙ্গি কিনা দিব। থাকেন লুঙ্গির চিন্তা করেন না, লুঙ্গি কয়টা লাগবে আমরা লই যাইতে আছি, আপনি আরো কয়টা দিন থাইকা যান, ঠিক নি রে? শক্ত কথা তো আমিও কয়া, শক্ত কথা তো আমিও কয়া। সত্যের ব্যাপারে কোনো আপোষ হবে না, ঠিক কিনা বলো? কুয়ারিশ আছে যে যেডি ইসলামটারে বেচা বেচা খায়, কি সুন্দর টুপি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর ফাগড়ি, কি সুন্দর গজল। আমার একবার কয় যে হুজুর এই যে হুজুরটা
মারাত্মক বড় হুজুর। আমি কেমনে বুঝলেন? 250 গজল মুখস্থ পারে। 250 গজল মুখস্থ পারে, এটা হলো বড় হুজুর। যেরকম বুঝছে এইরকম, যেরকম সিন্নি এরকম বতর বতর, ঠিক কিনা কও? শ্রোতা যেরকম হুজুর সিনুই না এইরকম। মুসলমান, তাইলে মুজাম্মেল ভাইয়ের ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে, নবীর ওয়ারিসের ভিতরে সুওয়ারিস আছে কুওয়ারিস আছে। নামও ইসলামের নাম, মুসলমানের নবীর উম্মত দাবি করে। কি সুন্দর টুপি মাথার দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, এইরকম সুর দৈরা দৈরা গজল গাইতে আছে। মাহফিলও মানছে একবারে কান লাগাইয়া শুনতে আছে। কিন্তু সুদখুরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই, ঘুষখোরের বিরুদ্ধে একটা ওয়াজ নাই। নবীর চরিত্র নিয়ে কথা কয় পৃথিবীতে, এরপরও হ্যার এই ব্যাপারে কোনো শব্দ নাই। হে ধান্দায় আছে কেমনে মাহফিল বাড়ান যাইব, কেমনে টেহা কামাই করণ যাইব, কেমনে এই এলাকা তারও মুরিদ বাড়ান যাইব। এই রকম বক্তা, এই রকম আলেমও বাংলাদেশও আছে। তে কি সু না কু? আমি কইলাম কইছি না, এটা বললাম আপনারা কইছেন, আমি খালি লক্ষণ কইছি, আপনারা বুঝালেছেন। তে কি সু না কু? তে কি ইসলামটা আউগায় না বেচা বেচা খায়? মুসলমানের নমুনা দইরা তে ইসলামটারে বেচা বেচা খাইতে আছে। আর যারা সুওয়ারিস তারা নিয়ত করছে, আব্বাই রাখা গেছে, নবীজি ইসলামটারে রাখা গেছে। আরে এই পথটা সহজ পথ না রে, নবীজিরে ছাড়ছে না কাফেরের দলে, বেঈমানের দলে। নবীজির জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, 53 বছর ছিল মক্কায়। এরপরে নবী থাকতে পারলেন না মক্কায়। নবীর মতো মানুষ, যেই নবীর এই আটটা যাইতে লইলে পাত্তরটার উপরে ভাড়া পড়লে পাত্তরটা নবীর সম্মানে তুলার মতো নরম হয়ে যেত। যেই নবী আকাশের নিচ দিয়া হেঁটে গেলে একটা মেঘের টুকরা নবীর উপরে ছায়া দিয়ে দিয়া যাইত। এই নবীরে অসভ্যের দলে ছাড়ছে না। 53 বছরের ভেতরে তারা আল আমিন কইছে, নবীরে তারা সাদেক কইছে, বিশ্বস্ত কইছে, সত্যবাদী কইছে। কিন্তু এরপরও নবীর দিন প্রচার হইতো দিছে না। যেই জায়গাত নবীরে তারা ছাড়ছে না, তোমারে আমারে ছাড়ার তো প্রশ্নই ওঠে না। আমরা বুঝা শূন্যে নামছি, আমরা বুঝ জ্বালাইছি। এই পথ চলতে গেলে পা রক থাকতে হবে, পিঠ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এই পথে চলতে গেলে মামলা হবে, এই পথে চলতে গেলে হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। তাহলে এই পথ কি ফুল বিছানো না কাটা বেছানো? আপনি ইসলামে আসেন, আপনি এখন ইসলামে আসেন ঘোষণা দিয়া যে হুজুর ইনশাআল্লাহ আমি আজকে থেকে ঘোষণা দিয়া একেবারে সব মত পথ সাইডা দিয়া আমি সঠিক ইসলামে আসতে চাই। আপনার মায়ে টিটকারি মারবো, আপনার বউয়ে মস্কারা করবো, লগের ফলাফাইনে টিটকারি মারবো, মানুষে এলাকার মানুষে টিটকারি মারবো, আপনার বিডাসারা করবো, মসজিদের ইমামতি যাইব, আপনার ফিরালি যাইব, যদি আপনি সঠিক ইসলাম মানতে চান। ঠিক কিনা? আমি যদি সুদখুরের বিরুদ্ধে সুইরামাইরা কই, আর যদি কই কোনো সুদখুর মুরিদ আমার দরকার নাই, মুরিদের গুষ্টি মারি, আমার মুরিদ লাগতো না, আমার সুদখুর কোনো মুরিদ লাগতো না, এই কথা কইলে কোনো সুদখুরকে আমার কাছে মুড়ি দেব? আমি যদি কই যত বেনামাজি আছো আমার মুরিদ আজকের থেকে বাদ, কোনো বেনামাজি আমার দরবারও যেন আমি না দেখি, এই বেনামাজি গিয়ে আমার কাছে মুড়ি দেব?